বন্ধুরা, আজকের এই ভিডিওতে মোহনবাগান ৯-৮ গোলের ব্যবধানে প্লান্টি জিতে সেমিফাইনালে উঠল বিশাল কাইতের হাত ধরে। এই ম্যাচ শেষে মোহনবাগানের কোচ প্যানাজিওটিস ডিলেম্বেরিস রেগে গিয়ে কী বলল সেই নিয়েই কথা বলবো। আর মোহনবাগানের পরের ম্যাচ কবে কার সঙ্গে, আর মোহনবাগানের পরের ম্যাচের জন্য একাদশ কেমন হবে সেই নিয়ে আপডেট দেবো। কোচ প্যানোস নিজেই বলে দিয়েছে 3টে কনফার্ম চেঞ্জ হবে, তো সেই 3টে চেঞ্জ কী কী সেই নিয়েই আপডেট দেবো। আর পরের ম্যাচের জন্য ম্যাগুয়েল ফেরেরা কতটা সুস্থ, পরের ম্যাচে কি খেলবে সেই নিয়েই আপডেট দেবো। আর ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল প্রেস করে দেবেন। তাহলে কি হবে, খেলার সমস্ত কিছু আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই কথা বলে নেব মোহনবাগান বনাম জামশেদপুরের হাই ভোল্টেজ ম্যাচটা নিয়ে। তো আবারও সেই বিশাল কাইতের হাত ধরেই সেমিফাইনালে উঠল মোহনবাগান। তার ভুলেই গোলটা খেয়েছিল মোহনবাগান, আর শেষে তার হাতেই জয় পেল। মোহনবাগানের ইতিহাসে সেরা গোলকিপার বিশাল কাইত, সেটা আবারও প্রমাণ করে দিল। গত 5 বছরে বিশাল কাইত যে কনসিস্টেন্টলি পারফরমেন্সটা করছে, ব্রিলিয়ান্ট। তবে এই ম্যাচটা সম্পূর্ণ দেখে রাগ হওয়াটাই স্বাভাবিক। কতগুলো জেনুইন গোলের চান্স মিস করেছে। ড্রিজান ডাজিক 2টো সহজ গোলের চান্স মিস করেছে। আর লিস্টন কোলাসো অতিরিক্ত বাজে খেলেছে। গোলকিপার গোলে নেই, ওয়ান টার্গেটে শট রাখলেই গোল, সেখান থেকে কোথায় বলটা পাস করলো ঠিক নেই। লিস্টন কোলাসোর সময়টাই খারাপ যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে একটা মানসিক প্রেশারের মধ্যে আছে। গোলে শট করছে তো বল হাওয়ায় চলে যাচ্ছে, আর ক্রস করছে তো ফালতু। আমার মতে তার একটা ছোট ব্রেকের প্রয়োজন, প্রেশারটাকে রিলিজ করার জন্য। ম্যাচের 2 মিনিটেই সাহাল আব্দুল সামাদের গোলে মোহনবাগান কিন্তু 1-0 লিডে চলে যায়। তারপরে 45 মিনিটের মাথায় জামশেদপুর একটা গোল করে 1-1 গোলে কিন্তু ড্র করে। শেষ পর্যন্ত ম্যাচ প্লান্টি শুট আউটে গিয়ে পৌঁছায়। আর মোহনবাগানের ম্যাচ প্লান্টি শুট আউটে গিয়ে পৌঁছানো মানে একটাই ভরসা, বিশাল কাইদ একটা সেভ করবেই। কিন্তু একটা ভয় তো হচ্ছিল, 9টা শুট আউট হয়ে গেছিল। বিশাল কাইদ 9 নম্বর শটটা ফাইনালি সেভ করে। তারপরে কিন্তু টেকচাম অভিষেক সিং গোল করে জয়টা নিশ্চিত করে মোহনবাগানের। সমীর জেলাকোভিচ কিন্তু প্রথম ম্যাচে নেমেই দুর্দান্ত পারফরমেন্স করলো। ডিফেন্ডিং মিডফিল্ডারে খেলছিল, সে কিন্তু একজন সেন্টার মিডফিল্ডার প্লেয়ার। দূর থেকে কিছু শট ট্রাই করছিল, আর একটা প্রবলেম হচ্ছিল কিন্তু তার পাসগুলো কারেক্ট যাচ্ছিল না, ঠিক জায়গায় ল্যান্ডই করছিল না পাস, বেশিরভাগটাই ভুল পাস যাচ্ছিল। তবে প্রথম ম্যাচে জাজ করাটা ঠিক নয়, যথেষ্ট ভালো খেলেছে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের কোচ প্যানাজিওটিস ডিলেম্বেরিস ম্যাচ শেষে কী বলল, তাহলে প্যানাস কিন্তু খুশি নয় মোহনবাগানের এই জয় নিয়ে। রেফারির প্রতি বিশাল রাগ প্রকাশ করছে, সঙ্গে ডুরান্ড কাপের ম্যানেজমেন্টের ওপরেও কিন্তু রাগ প্রকাশ করেছে। প্যানাস বলেছেন রেফারি চাই মোহনবাগান পিছিয়ে পড়ুক, তাই আমাদেরকে কিন্তু একটা জেনুইন প্ল্যানটি দেয়নি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, 50-50 সিদ্ধান্ত কিন্তু কোনোদিন মোহনবাগানের পক্ষে যায় না। মোহনবাগান সিদ্ধান্ত থেকে সবসময় বঞ্চিত হয়। মোহনবাগান একটা ভালো দল, তাই আমাদেরকে রেফারি আটকাতে পারেনি। আরও বলেছেন বিশাল কাইতকে নিয়ে ইন্ডিয়ার একজন সেরা গোলকিপার। বিগত 4 থেকে 5 বছর কিন্তু তার পারফরমেন্স ছিল গুরুত্বপূর্ণ। এরপরে যদি কথা বলা হয় মোহনবাগানের পরের ম্যাচ কবে কার সঙ্গে, এবং পরের ম্যাচে কি মেগুয়েল ফেরেরা খেলবে, তো মোহনবাগানের পরে সেমিফাইনাল ম্যাচটা আছে 20 আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে। তো এর পরের ম্যাচের জন্য ম্যাগুয়েল ফেরেরা কী অবস্থায় আছে, এই ম্যাচের আগে তার খেলা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। তার একটা সামান্য চোট আছে, রিপোর্ট অনুযায়ী যথেষ্ট ভালো অবস্থায় আছে। তবে এখনও পরের ম্যাচের জন্য নিশ্চিত হয়নি, তবে আশা করা যায় সেমিফাইনালে খেলবেন। প্রথম একাদশে না থাকলেও সাবস্টিটিউট হিসাবে খেলতে দেখা যাবে। এরপরে যদি কথা বলা হয় পরের ম্যাচে কিন্তু 3টে পরিবর্তন হবে, কোচ প্যানোস জানিয়েছেন। তো সেই 3টে পরিবর্তন কি আপনাদেরকে আগেই জানিয়ে দেবো। তো পরিবর্তন 3টে হচ্ছে, লিস্টন কোলাসিকো হয়তো আমরা আর প্রথম একাদশে দেখতে পাবো না। আমার মতে তাকে একটা ছোট ব্রেক দেওয়া উচিত, তার মানসিক প্রেশারটাকে রিলিজ করার জন্য। তার লিস্টন কোলাসোর জায়গায় হয়তো আমরা প্রথম একাদশে ড্রিজান ড্রাজিককে শুরু করতে দেখব। আর 2 নম্বর পরিবর্তনটা হচ্ছে মানবীর সিং, তাকেও হয়তো আমরা আর প্রথম একাদশে দেখতে পাবো না, কারণ সেমিফাইনালের মতো নকআউট ম্যাচে জেমি ম্যাকলারেনকে প্রথম থেকে ইউজ করার চেষ্টা করবে। আর 3 নম্বর চেঞ্জটা হচ্ছে লালিয়ান জুয়েলা ছানতে, পরের ম্যাচের জন্য অলমোস্ট কনফার্ম। আরও একটা চেঞ্জ হতে পারে, আগেই বলেছি পরের ম্যাচের জন্য যদি মেগুয়েল ফেরেরা ফিট হয়ে যায় তাহলে মেগুয়েল ফেরেরা এই একটা চেঞ্জ হতে পারে। তো 3টে-4টে চেঞ্জ কিন্তু পরের ম্যাচের জন্য আমরা দেখতে পাবো। তো এরপরে যদি কথা বলা হয় পরের ম্যাচের জন্য প্লেইং ইলেভেন কেমন হবে মোহনবাগানের, তো প্যানোসের প্রিয় ফরমেশন 4-4-2-2, এই ফরমেশনে কিছুটা প্লেইং ইলেভেন এইরকম হবে। গোলকিপারে অবভিয়াসলি কোয়ার্টার ফাইনালের হিরো বিশাল কাইত, লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস, আর রাইট ব্যাকে থাকবে টেকচাম অভিষেক সিং। প্যানোসের আন্ডারে দুর্দান্ত পারফরমেন্স করছে কিন্তু। আর দুজন সেন্টার ব্যাক হিসাবে থাকবে আলবার্তো রড্রিগেজ আর রাহুল ভেকে। এই জুটি কিন্তু মাঠে দারুণ ফল করছে। এরপরে 4জন মিডফিল্ডার হিসেবে থাকবে, লেফট মিডফিল্ডার হিসেবে থাকবে ডিজান ডাইজিক বা লিস্টন কোলাসো। আমার মতে লিস্টন কোলাসোকে রেস্ট দিয়ে ডিজান ডাইজিককে দিয়ে ইউজ করতে পারে। এরপরে রাইট মিডফিল্ডারে থাকবে লালিয়ান জুয়েলা ছানতে।
আর দুজন সেন্টার মিডফিল্ডার হিসেবে থাকবে আফুইয়া আর আনুরুদ্ধ থাপা। এই জুটি কিন্তু অনবদ্য পারফরমেন্স করে আসছে প্যানোসের আন্ডারে। আর দুজন স্ট্রাইকার হিসেবে থাকবে সাহাল আব্দুল সামাদ আর জেমি ম্যাকলারেন। আমরা সাবস্টিটিউট হিসাবে দেখতে পেতে পারি সমীর জেলোকোভিচকে আনুরুদ্ধ থাপার রিপ্লেসমেন্ট হিসাবে, আর মানবীর সিংকেও আমরা দেখতে পেতে পারি। আর লিস্টন কোলাসও কিন্তু পরের ম্যাচের জন্য সাবস্টিটিউট হিসাবে আসতে পারে, আর মেগুয়েল ফেরেরাকে কিন্তু আমরা দেখতে পাবো সাবস্টিটিউট হিসাবে। তো কিছুটা এইরকম হতে পারে পরের ম্যাচের জন্য প্লেইং 11। বাকি এরপরে যদি আমরা কথা বলি ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ নিয়ে, তো ইন্ডিয়া প্রথম ইনিংসে ব্যাটিং করে 462 রানের টার্গেট দেয় দেবদূত পাটিকালের দুর্দান্ত সেঞ্চুরি আর কে এল রাহুলের 82 রানের উপর ভর করে। এরপরে শ্রীলঙ্কা ব্যাট করতে এসে প্রথমে সিরাজের মিডল ওভার প্লাস উইকেটে মাত্র 284 রানই করতে পারে। আর এই পুরো ম্যাচে ছিল মানব সুতারের জাদু। তার ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে এসেই গুরুত্বপূর্ণ 4টে উইকেট নেয়, আর তিনি প্রমাণ করেছেন রবীন্দ্র জাদেজার প্রধান উত্তরসূরি হিসাবে। তো বন্ধুরা আর বেশি এক্সট্রা কথা বলবো না, ভিডিওটা তো এই পর্যন্তই, না হলে বেশি বড় হয়ে যাবে। তো বন্ধুরা এই আপডেট সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল করে দিও।